কথা দিয়ে নয়, নিজের সফলতা দিয়ে মানুষের সঞ্চলতার উচিত জবাব দাও। সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনোই বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমার সমালোচনা করবে। আমার দেখার দরকার নেই তুমি কালো, সাদা, লম্বা, খাটো, মোটা, চিকন, ধনী নাকি গরিব। তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো, আমিও তোমার প্রতি ভালো হয়ে থাকবো। দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা: এক, কেউ তোমাকে উপকার করলে কখনো সেটা ভুলে যেও না। দুই, তুমি কারো উপকার করলে কখনো সেটা বলে বেরিও না। টাকার প্রশ্ন সকলেই এক ধর্মাবলম্বী। কান্না চোখের একটি মহৎ ভাষা। লোকে যা প্রকাশ্যে করে তাও অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। জীবনে ঠকলে হয়তো সবটুকু বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। ব্যর্থতায় হতাশ হবেন না, কারণ সফলতা একদিন আসে না, প্রতিটি ব্যর্থতার পরই সফলতার একটি দিনের ধাপ। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলেও যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। মনে রাখবেন, কথায় আছে, অতিবার বেরো না, ঝরে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আপনার নামে কেউ নিন্দা করলে তাহলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দেই। পৃথিবীতে যদি সত্যি কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন আমার মা। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্ম। শিক্ষাদানের কাজ বাগানের মালিকের মতো। তরকারির আঘাত মানুষের শরীর জখম করে, কিন্তু মন্দ কথায় আঘাত হৃৎপিণ্ড রক্তাক্ত করে দেয়। যাকে পাবো না তাকে নিয়ে স্বপ্ন দেখো, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না। অন্যের সামনে পাওয়া আঘাতের নাম অপমান, আর একা একা পাওয়া আঘাতের নাম কষ্ট। নেতিবাচক কথাবার্তার প্রতি বধির হন, যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। যদি তুমি নিজেকে তিরস্কার করতে পারো, তাহলে তোমাকে অপরকে তিরস্কার শুনতে হবে না। একটা হাতুড়ি যেমন গাছকে ভাঙতে পারে, তেমনি ইস্পাত কিন্তু নির্দিষ্ট আকৃতিও দিতে পারে। আমাদের জীবনের সমস্যাগুলো তেমনিভাবে আমাদের ভাঙতে পারে, নতুনভাবে গড়তে পারে। এটা কেবল আপনার পছন্দ, আপনি কাজ হবেন নাকি ইস্পাত হবেন। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পাবে, তবুও তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। আমরা অতি সহজেই মানুষের সম্পর্কে একটা সিদ্ধান্তে চলে আসি। মানব চরিত্রে এটা একটা বড় দুর্বলতা। অতিরিক্ত চাহিদা মানুষের পতন ডেকে আনে। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজের যোগ্যতা করে নিজেকে গড়ে তোলো, দেখবে আশেপাশে ভালোবাসার অভাব হবে না। কিছু কিছু অপেক্ষার প্রহর শুধু অপেক্ষায় থেকে যায়, যার হয়তো কোনো শেষ নেই। শুধু টাকা নয়, ভালোবাসা সব শান্তির মূল। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকবে কি করে? যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, তখন সৃষ্টিকর্তা এমন একজনকে পাঠিয়ে দেয়, তাকে নিয়ে ভালো থাকতে গেলে ঠিকই তখন একা হয়ে যেতে হয়। কাউকে ভালোবাসো, সেখানেই সে শিখবে ভালোবাসার কাছে, কিন্তু ভালোবাসবো অন্য কাউকে। অবুঝ ছিলাম, ভালোই ছিলাম, সমস্যা শুরু হলো তখন যখন বুঝতে শিখলাম। ছোটবেলাটা ভীষণভাবে মিস করি, যখন ছোট বাচ্চাদেরকে দেখি। একবার কাউকে ভালোবাসতে শুরু করলে তার বন্ধ করা যায় না, বরং ভালোবাসাটা দিন দিন আরও বাড়ে। নিজের শরীরে চামড়া কেটে পাদুকা বানিয়ে দিলেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না। সত্যিকারের ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে, সরি বলার জন্য, না হয় বিয়ের কার্ড দেওয়ার জন্য। মানুষ শুধু অভিনয় করতে জানে, কেউ ভালোবাসতে জানে না। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, যত বেশি শিক্ষা পাবে জীবনের পথে ততটাই সফল হবে। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কখনো রাগ করে থাকা যায় না। যেদিন হারিয়ে যাব সেদিন বুঝতে পারবে শূন্যতা কি। তোমাকে পাবো না জানি, তারপরেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে। জীবন থেকে একটা বিষয় জেনেছি, চাইলেও সবার আপন হওয়া যায় না। কাউকে কটু কথা বলবেন না, কারণ সে এর প্রত্যুত্তর দিতে পারে।
উত্তপ্ত বাক্যর বিনিময় তোমার কষ্টদায়ক হবে, দ্বন্দ্বের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করবে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। পুরুষের হচ্ছে ভালোবাসা, ভালোবাসা খেলা মেয়েদের ব্যাপার, অন্যরকম তাদের কাছে ভালোবাসার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। একটা মেয়ে যখন ভালোবাসে তখন তার ভালোবাসার সাথে অনেক স্বপ্ন যুক্ত হয়ে যায়, সংসারের স্বপ্ন। একটা পুরুষ যখন প্রেমে পড়ে তখন সে তার প্রেমিকাকে দেখে, আর কাউকে না। যে স্বপ্ন দেখতে জানে তা পূরণ করতে পারে। আমার মনে হয় স্বপ্ন দেখাই ভুলে গেছি, আজ এতটুকু বা দেখি তারা নিজেরাই বিশ্বাস করতে চায় না, তাই পূর্ণ করতে পারি না। চোখের কান্না সবাই দেখে, কিন্তু মনের কান্না কেউ দেখে না। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার স্বভাবে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিন ওই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। সততা একটি ছোট গাছের মতো, যেটা লাগানোর পর পরিচর্যা করতে হয়, এর প্রয়োজন হয় এবং শক্ত হয় ও বৃদ্ধিও পায়। কিছু সম্পর্ক শেষবারের মতো তুমি যতই সাজাও নিজে কখনো হবে না। কিছু ভালোবাসা শেষ পরিণতি হয় মানসিক মৃত্যুদণ্ড। সম্পর্কে জিয়ে দিলে দুজনই জিতে যায়, শুধু হেরে যায় সম্পর্কটা। কান্না চোখের একটি মহৎ ভাষা। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্য জন্মায়, টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। অবহেলা কেউ জিতে গিয়ে হেরে যায়, আবার কেউ হেরে গিয়েও জিতে যায়। যে মিস করে একমাত্র সেই বোঝে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর। সত্যিকারের প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না, দূরে অপরস্ত একটা জিনিস শ্রেষ্ঠ। ব্যর্থতাকে তুমি চিন্তা করবে না, কারণ তোমাকে একবার মাত্র সঠিক হতে হবে। কতদিন তোমায় দেখি না, তবুও ভালোবাসি। জীবনের প্রতিটা মুহূর্তে তাকে স্মরণ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ভালোবাসি বলেই কি পেতে হবে? থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়। ইচ্ছে করে, খুব ইচ্ছে করে মরে গিয়ে সবাইকে শান্তি দিতে। 2-4 দিনের যত্ন নেওয়া হলো প্রেম, সারা জীবন দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয়ে যায় সময়, বদলে যায় মানুষের অনুভূতি। এমন কাউকে পেতে খুব ইচ্ছে করে যে আমাকে নিঃস্বার্থভাবে প্রচুর ভালোবাসবে। হয়তো আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু তার মাঝে কোনোদিন আমার ভালোবাসাটুকু খুঁজে পাবি না। খারাপ থাকি সমস্যা নাই, কিন্তু কারো খারাপ হোক সেটা কখনোই চাই না। একদিন বুঝবে আমার ভালোবাসা, তবে সেদিন হয়তো আমি থাকবো না। আঘাত দিয়ে কখনো সংসারের স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনোমতো করে গড়ে তোলা। মিথ্যা বলে আসে, সুখ পাই, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। তুমি আমাকে শুধু তোমার করে নাও, আমি তোমাকে তোমার মতো করে গুছিয়ে নেব। সত্যিকারের ভালোবাসায় শত রাগ অভিমান ঝগড়া থাকুক না কেন, কেউ কারো হাত কখনো ছাড়ে না। জীবনে চলার পথে কখনোই দিশেহারা হয়ে ভেঙে পড়ো না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, তিনি সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। জীবনে একা থাকা শিখে নিতে হয়। দুনিয়াতে আসার সময় একা, আবার যাবার সময় একাই যেতে হবে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, যতই আপনার আপন হোক। কাউকে খুব বেশি ভালোবাসলে তার জন্য আপনাকে একটু হলেও কাঁদতে হবেই। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। পৃথিবীতে সেই মেয়েগুলো ভাগ্যবতী যাদের ভালোবাসার মানুষগুলো কখনোই অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয় না। ভয় কিসের, আমি তো আছি, এই কথা বলা মানুষটাই সত্যি কি আপনার আছে? মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্নে রাখবে। কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না, কারণ আজ হোক কাল হোক সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। থাকুক না সে তার মতো, কারণে অকারণে তাকে বিরক্ত করার কি দরকার? জীবন মানে সবকিছু অনিশ্চিত, শুধুমাত্র মৃত্যুই নিশ্চিত। যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, তাকে ছাড়াই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হয়, এটাই বাস্তব। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, শিক্ষিত হতে হলে মনুষ্যত্ব লাগে।